বলেন, আমি যদি ঘুমাই আকাশটারে কে দেখে রাখবে? চন্দ্রকে কে দেখে রাখবে? সূর্যকে কে দেখে রাখবে? গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ মহাশূন্যে যা জীব, এগুলি কে নিয়ন্ত্রণ করবে? আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী আমরা করি, ঠিক না? আমাদের আল্লাহ এক এবং একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। গোলাম হিসেবে এর থেকে বড় পরিচয় আমাদের আর নাই। আমরা আল্লাহর গোলাম, আমরা মানুষের দাবিদারি নয়। মানুষের বানানো মূর্তির সামনে, সেটা হোক ভাস্কর্য আর মূর্তি, দুটোই এক কথা। আমরা কোনোটা মানি না। সমস্ত নবীর এই মূর্তির বিরুদ্ধে বলেছেন না? আজকে আপনারা খবর রাখেন, বাংলাদেশে এখন এই মুহূর্তে ঢাকায় কি হচ্ছে? ঢাকাতে 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাড়িটা ছাত্র জনতারা তারা সেখানে গিয়েছে। 5ই আগস্টে তো ওই বাড়ির উপরে অনেক টর্চারিং হয়েছে, অনেক জায়গায় পুড়িয়ে দিয়েছে। বাকি যেটা ছিল বুলডোজার দিয়ে ভেঙে ফেলার আগেই সেখানে ছাত্র জনতা, ক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে, একটু আগেও আমি দেখলাম লাইভে এসে, মোবাইলে দেখলাম ছাত্র জনতার ক্ষুব্ধ বহিঃপ্রকাশ সেখানে প্রকাশ করতেছে। সুতরাং আপনারা এখান থেকে পৃথিবীর মানুষকে শিক্ষা নিতে হবে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে নাই, ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ ইসলামের দেশ, ইসলাম অধ্যুষিত, মুসলমান অধ্যুষিত দেশ। এই দেশের জায়গায় জায়গায় আপনারা মূর্তি বানিয়েছেন, মূর্তির নামে ভাস্কর্য বানিয়েছেন, ভাস্কর্যের নামে মূর্তি বানিয়েছেন, দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে, ঠিক না? এই ভাস্কর্য বানাতে যখন আলেম ওলামা আমরা প্রতিবাদ করেছিলাম, আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, এই ভাস্কর্য মূর্তির নামে ভাস্কর্য বানাইয়েন না, এগুলি লোকান্তরে প্রকারান্তরে মূর্তিরই ভূমিকা বহন করে, ঠিক না? এগুলি করবেন না। এর বিনিময়ে জায়গায় জায়গায় মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, কোরআন তেলাওয়াত হবে, ছাত্ররা পড়বে। এই কথা বলতে গিয়ে আপনারা দেখেছেন 2020 সালে করোনার যুগে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে হালাল স্ত্রীকে হারাম বানাইয়া হ্যাস্ত ন্যস্ত করে এত বড় একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিসকে কতখানি বেইজ্জতি তারা করেছে, ঠিক না? আল্লামা সাঈদীকে এই মূর্তির বিরুদ্ধে তিনি বলেছেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে 13টি বছর কারারুদ্ধ করে রেখেছে। এত তারা ক্ষান্ত হয় নাই, এদের খায়েশ মেটেনি। শেষ পর্যন্ত ভারতের পৃথিবীর নিকৃষ্ট গোয়েন্দা বিভাগ, এই প্রতিবেদনে এই জালিমরা আমার সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। এই দেশের মানুষ একবেলা না খাইয়ে থাকতে পারে, কিন্তু আলেম ওলামাকে বেইজ্জত করবেন, ছাড় দেবে না। ইসলামের বিপক্ষে দেবেন, ছাড় দেবে না। নমরুদের যেমন পতন হয়েছিল, ফিরআউনের পতন হওয়ার পর তার লাশটা এখনো গলিয়ে পচিয়ে আল্লাহ পাক শেষ করে দেন নাই। পৃথিবীর 90 জালেমদেরকে দেখানোর জন্য, এই পৃথিবীতে 90 জালিমরা, স্বৈর শাসকেরা, ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা? মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ টিকতে পারে না। আমার বন্ধুগণ, এমন কাজ করেন কেন? পাবলিক খেপে গিয়ে আপনাদের কার্যালয় এখন টয়লেট বানায়। এত বড় একজন পরিচিত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নামটা তো সুন্দর, আমরা সবসময় তাকে ভালো জানতাম। ওনাকে আপনারা প্রশ্নবিদ্ধ করলেন কেন? উনি কি বলেছেন এতগুলি মূর্তি বানাও? আমরা ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। দেশের যত হাইহেভিওয়েট পারসন আছে এদেরকে আমরা মূল্যায়ন করি। এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সময় যে ভূমিকা রেখেছেন আমরা তার কথা স্মরণ করি, কিন্তু তারা তাদের নামে
এই দেশে যা করা হচ্ছে মুসলমানদের মতের উপেক্ষা করে, ফলশ্রুতিতে আজকে যা দেখা গেল, তার সেই 32 নম্বর বাড়িটা ছাত্ররা এখন গুড়িয়ে দেওয়ার পালা। সেনাবাহিনী ঢুকেছে, একটু আগে খবর নিলাম। আমার বন্ধুগণ, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এই ক্ষোভ ডাকবেন কি দিয়া? আপনার আল্লামা সাঈদীকে মারলেন কেন? 13টা বছর তো কারারুদ্ধ করে রেখেছিলেন। ছেলেদেরকে একটু সাক্ষাৎ দেন নাই। জীবনের শেষ হাসিটা তিনি দিয়ে গেলেন। এই মানুষটারও কেউ মারে, জেলের মধ্যে রাখতেন। কোটি কোটি মুসলমানদের কলিজে আপনার আঘাত দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বর্ষিটা ফেলে দিলাম, গেল জন্মের গেলা, টাইম মতো টান দেবো, গোষ্ঠী শুদ্ধ উঠে আসবি। জানাজাটাও ঠিক মতো আল্লামা সাঈদীর দিতে দেয় নাই। পিরোজপুরে যারা গিয়েছেন হয়তোবা 2-1 জানবেন, পুলিশের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি আসলো, তাড়াতাড়ি শেষ করেন, নাহলে গুলি করে দিবে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি শুধু বাংলাদেশের সম্পদ না, গোটা মুসলিম উম্মার সম্পদ, গোটা পৃথিবীর সম্পদ। সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া আল্লামা সাঈদী ধর্ষণ করতে পারে, শয়তানও বিশ্বাস করবে? 3 মানুষ হত্যা করেছেন, শয়তান বিশ্বাস করবে? পা থেকে মাথা পর্যন্ত যার সুন্নতি নববীর কোনো অভাব ছিল না। আলেম ওলামা সব ঘরানার আলেমদেরকে তিনি শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, মহব্বত করতেন। তার দৌড় ছিল একটাই, এই দেশে তাবেদার, ভারতের তাবেদার টিকতে পারবে না, ভারতের আধিপত্য বিস্তার করা চলবে না, ভারত এক নায়কতন্ত্র ভাবে এই দেশকে শাসন করবে, তা চলবে না। এই দেশে ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেবে না। বাঘের মতো হুঙ্কার দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে একমাত্র আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যার কারণে ভারতের নির্দেশে আমাদের কোরআনের পাখি করা শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আজকে পৃথিবীতে যত জালেমরা, যত জালেমদের পতন হয়েছে, এভাবে নিকৃষ্ট মদ্দাই পতন হয়েছে। এখন ওদের থেকে গন্ধ বের হয়, ঠিক না? গন্ধ বের হচ্ছে। আল্লাহ বলছেন, জালেমদের কোনো হামিম পাবে না, বন্ধু পাবে না, সুপারিশকারী পাবে না। এটা তো দুনিয়া না, আখিরাতেও। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও তাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদের আল্লাহ হেদায়েত দেন না। জালেমদেরকে কি দেন না? হেদায়েত দেন না। এই দেশ তো ইসলামের, মুসলমানদের দেশ। গণঅভ্যুত্থানের পরে তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ নাই, ঠিক কিনা? ওই ভারতে বসে একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দায়িত্বের ভার এমন একজন লোক নিয়েছেন, ওই কসাই মোদি চাওয়ালা, তিনি মোটে পেরে উঠতেছেন না। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস তো বিশ্বমানের খেলোয়াড়, তার সামনে তো পেরে ওঠার কথা নয়। কিন্তু তারপরও আমরা স্যাটিসফাইড নই বাংলাদেশের ব্যাপারে। পরিপূর্ণ নিরাপত্তা বাংলাদেশে এখনো হয়নি, পরিপূর্ণ এখনো সুন্দর দেশ হয়নি। তখনই হবে যখন কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে। কোরআনের আইন ছাড়া, আল্লাহ প্রদত্ত আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না। কিন্তু বাংলাদেশে পরিবেশ তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে ঘুরে যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, অবজারভেশন করছি, ইসলামী দলগুলি যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, এক প্ল্যাটফর্মে চলে আসছে, তাদের মধ্যে যখন ইউনিটি তৈরি হচ্ছে, আল্লাহ যেন কবুল করেন। গোটা মুসলিম মিল্লাহ, বিশেষ করে বাংলাদেশের ইসলামী দলগুলি, হকপন্থী দলগুলি হাতে হাত রেখে যেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান আল্লাহর কোরআনটা সংসদ ভবনে যাক? আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলুক? আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে সেক্রেটারিয়েট, অফিস, আদালত, কোর্ট, কাচারি,
ব্যবসা বাণিজ্য সমস্ত রীতিনীতি চলুক। আপনারা চান? কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা, যারা কোরআন নিয়ে যাবে আমরা তাদের সঙ্গে আছি, কোরআনের বাইরে যারা আসবে তাদের সঙ্গে আমরা নাই। কারণ কোরআন ইমানের সম্পর্ক, কোরআনের সাথে থাকা, ঠিক না? কোরআনের সাথে থাকা আমাদের কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এ কোরআন নিয়ে যারাই যাবে, কোরআনের শাসন যারা করবে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আমরা তাদের পক্ষে আছি, তাদের সঙ্গে থাকব। এটা কিন্তু ইমানের দাবি। এটা কিসের দাবি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, দৃঢ়ভাবে ধরো, পৃথক হইও না। পৃথক হওয়ার সময় এখন আর নাই। মতভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে ইনশাল্লাহ। সুযোগ এসছে ভাইরা, বিশ্বাস করুন, স্বাধীনতার পর থেকে এরকম সুযোগ আর আসেনি। ইনশাল্লাহ সুযোগ এসেছে, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমি